এটা দিয়ে বেরোতাম আর দাদুর বাড়িতে এদিকটাই ঢুকে যেতাম। আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমি আমার পছন্দের মানুষজন, আমার পছন্দের জায়গা, পুরনো ফেলে আসা স্মৃতি সবটাই কিন্তু আজকের ব্লগে শেয়ার করব। এই বাড়িটা তো দেখেছো, এটা আমার মামা বাড়ি, মানে যেটা এক নতুন বাড়ি। সকালবেলাতেই এদের কাছে একবার এসে দাঁড়াই, মনটা ভালো হয়ে যায়। এটা মূলত আমার বড় মামার ছোট ছেলের পছন্দ, পাখি রাখা। আর এই যে দেখছো দাদু চশমা পরা, তার পাশে রাঙা দাদু। দেখছিলাম বড় মামা মাইমার বিয়ের ভিডিও, ভাইকে চালিয়ে দিতে বললাম, কারণ বেশ কিছু মানুষ যারা আমাদের মধ্যে এখন নেই তাদেরকে দেখার এই একটাই কিন্তু এগুলোই হচ্ছে মাধ্যম এখন। এটা হচ্ছে আমার ছোট্ট পুচকি বুনুটা, যেটাকে দেখার জন্যই মূলত আমি ক্যাসেটটা চালাতে বলেছিলাম। তার মধ্যে সঞ্জু মামা আছে, কল্যাণ মামা, সেজো দিদা, রাঙা দাদু, দাদু, এতগুলো মানুষ আমাদের মধ্যে কিন্তু এখন নেই। আর বিকেলবেলা মনটাকে একটু ঠিক করে বেরিয়ে পড়লাম। ওই যে দেখলে চেম্বারটা, ওটা আমার বড় মামার চেম্বার। মামাবাড়ির ছাদ থেকে তো চারপাশটা তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু আজকে যখন বেরোচ্ছি তাই ভাবছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। আর এই দুর্গা মন্দিরটাতে যখন বোন ছিল তখন প্রত্যেক দুর্গা পুজোয় একদিন হলেও মা, আমি, বুনি আসতাম, অঞ্জলি দিতাম। আর এটা হচ্ছে শৈলেশ্বরের মন্দির, অর্থাৎ মহাদেবের মন্দির। আর মা রক্ষাকালীর মন্দিরটা তো তোমরা দেখেছো, আমি পুজোর ভিডিও দিয়েছিলাম। হ্যাঁ সেটাই। হ্যাঁ, আমি কোথায় যাচ্ছি জানো? আমার ফেলে আসা ছোটোবেলাকে দেখতে যাচ্ছি। অনেক দিন দেখি না তাকে, তাই ভাবলাম আজ একবার দেখে আসি কেমন আছে সে। এই জায়গাটা অনেক 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 স্মৃতি মনে করিয়ে দেয়, আমার বড্ড ভালোবাসার, ভালো লাগার একটা জায়গা। এই ছোট্টবেলার স্মৃতির এটুকুই অবশিষ্ট আছে। আগে এই দিকে একটা রাস্তা ছিল, এই দিক দিয়ে এসে এটা ছিল মেন রাস্তা, দিয়ে এইটা ছিল গেট। এখন সব অন্যান্য হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার দাদু, মানে দাদু ভাইয়ের ছোট ভাই, তার বাড়ি ছিল এটা। আমার ছোটবেলার প্রচুর প্রচুর স্মৃতি, তাই আজকে বেরোলাম। আমার ইচ্ছা গেল যে এগুলো নিই ভিডিওতে, কারণ এগুলো আমার ছোটবেলার ভীষণ স্পেশাল কিছু মেমোরি, যেগুলো আমি চাই না আমি কোনো দিন ভুলে যাই। এখানে দেখতে পাচ্ছি না, বাড়িটা দেখানোর চেষ্টা করছি। কথা বলতে বলতে হয়তো আমার গলা কাঁপছে। এই বাড়িটাতে আমার প্রচুর স্মৃতি। আর এই যে দেখো, এইটা একটা দরজা ছিল, এটা দিয়ে বেরোতাম আর দাদুর বাড়িতে এদিকে ঢুকে যেতাম মাসিদের সাথে, দাদুদের সাথে আড্ডা, কথা, গল্প। এই হচ্ছে আমার ছোটবেলার স্মৃতি। তো আজ ভাবলাম ঘুরেই যাই আর তোমাদেরকেও নিয়ে যাই সঙ্গে। স্মৃতি তো কোনোদিন বলার নয় জিনিস। হ্যাঁ, নতুন বাড়িটাতে অনেক সুবিধা, অনেক সুযোগ, অনেক কিছু আছে, কিন্তু ফেলে আসা এই বাড়িটা আমার কাছে আজও স্পেশাল। চলো আরও একটা বাড়ি দেখাই, আমার ছোট দাদুর বাড়ি। আর এই জানলাটাতে দুপুরবেলায় আমি, মাসি খাওয়া দাওয়ার পরে এই রুমটাতে সেজো মাসি সবাই মিলে অনেক 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 এই বাড়িটাতে অনেক মুহূর্তেছি। আমি নিজে ভীষণ ব্লেসড মনে করি নিজেকে, কারণ মা বড়, আর মায়ের প্রথম সন্তান হিসাবে বাড়ির প্রথম বাচ্চা যেহেতু আমি ছিলাম, তাই মামা বাড়ির প্রত্যেক দাদু, দিদা, মাসি, মামা প্রত্যেকের অফুরন্ত ভালোবাসা পেয়েছি, আজও পাচ্ছি। গরম, ভালো জামা এনেও আর পরিনি। আর অন্যবার অন্যান্য জায়গায় যাই, কিন্তু এবার মাকে বললাম চলো একটু পুরনো জায়গাগুলো ঘুরে আসি। আর কালকে ফুলমাসি এসেছিলো, ফুলমাসির সঙ্গে আমার দেখা হয়নি আজকে, তাই ছোট দাদুর বাড়ি যাচ্ছি। আবার এসে আর একটা জায়গা যাবো, সেখানেও তোমাদেরকে নিয়ে যাবো। যখন পুরনো বাড়িতে থাকতাম বা যখন দিদুও আসতে পারতো, তখন প্রায় দিদুর সাথে আসতাম, বা আগে মাঝে মধ্যেই এলে ছোট দাদুর বাড়ি আসা হতো। কিন্তু সত্যি কথা, লাস্ট 2 বছর হতে চললো, প্রায় 2 বছর হবে এই দিকটা দিয়ে আসাই হয় না। ছোট দাদুর বাড়ি যেতে যেতে চোখটা আমার আটকে গেল, আর মাকে বললাম একটু এগিয়ে যেতে, দিয়ে আমি ঢুকে পড়লাম এখানটা। এটা হচ্ছে আমার মামা বাড়ির পেছনের দিকের দরজা ছিল এদিকে,
আর ওইটা হচ্ছে নদাদুর বাড়ির ওদিকেও একটা পেছনের দরজা ছিল। আর এইটা ছিল ছোটো দাদুদের বাড়ি, যেখানে বড় বাবা বড় মা মানে আমার দাদু ভাইয়ের কাকা কাকিমা এই বাড়িটাতে থাকতো। একটা বাঁশের গেট ছিল, আমার ছোটোবেলার স্মৃতির পাতা থেকে যেগুলো একদমই মোছেনি। আর এটা মান্টুদার বাড়ি, মান্টুদার বাড়ির থেকে ওপর তলায় মামাবাড়ির টিনের চাল ছিল। আর যেমন আগেকার দিনের মাটির দোতলা বাড়ি, কালো রঙের রেলিং, সেই বাড়িটা আমার বড্ড প্রিয় ছিল। আর ওই বাড়ির দোতলা থেকে মান্টুদাদের বাড়িটা দেখা যেত। তো সব যেন চোখের সামনে ভিড় করছিল। আজকের ব্লগটা আমার মামা বাড়ির অর্থাৎ চ্যাটার্জি ফ্যামিলির সবার আশা করছি খুব ভালো লাগবে, কারণ আমার সাথে সাথে আমার থেকেও বেশি তোমাদের নস্টালজিয়া এই বাড়িটা। মামা বাড়ির পুরনো বাড়িটার তো কিচ্ছু অবশিষ্ট নেই, কিন্তু যেটুকু আছে সেটাকেই ক্যামেরা বন্দি করতে বাধ্য হলাম, কারণ বড্ড ভালো লাগার জিনিস এটা আমার। তাই আজ ব্লগে ভাবলাম তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করি। এটা গিয়ে এই দিকে বাঁকলেই হচ্ছে ছোট দাদুর বাড়ি। অনেকগুলো আছে ছোট দাদুর বাড়ি, দাদুর বাড়ি, কিন্তু সেই মানুষগুলো রয়ে গেছে আমাদের সঙ্গেই, আমাদের স্মৃতিতে, আমাদের ভালোবাসায়। চলো যাই। এই বাড়িটারও অনেক চেঞ্জ হয়েছে, সে তো হবেই, ধরো সময়ের সঙ্গে সব কিছু চেঞ্জ হয়। এটা হচ্ছে ছোটো দাদুর বাড়ি, বাইরের থেকে যতটা পারছি দেখাচ্ছি, ঠিক আছে। আমার দাদুরা, দাদু দিদু সবাই, কিন্তু সব দাদুরাই ঠাকুর মায়ের ভক্ত, তাই ঠাকুর মায়ের ফটো কিন্তু আমার মামা বাড়িতে দেখতেই পাবে। আর এইদিকে এলাম কারণ এই দিকটা দিয়েই কিন্তু আমাদের নতুন বাড়িটাও দেখা যায়, ওই আম গাছটার আড়ালে। আর ভেতরে চলে এসেছিলাম, তাই কিছুটা ছোটো দাদুর বাড়ির কিছুটা শেয়ার করছিলাম। কিছু চেঞ্জ হয়েছে, সেটা অনেক দিনই হয়েছে, যেমন ওই দিকটাতে যে গাছগুলো আছে দেখতে পাচ্ছ, এখানটাতে কিন্তু দুটো ঘর ছিল খড়ের, সেগুলো ভেঙে দেওয়া হয়েছে, সেটা অনেক দিনই হয়েছে। আর এই হচ্ছে আমার ছোটো দাদু। তো আজ অনেক ছোটো দিদার সঙ্গে, মামিমার সঙ্গে, মামার সঙ্গে অনেক গল্প করলাম। আর দেখলে তো রোদ থাকতে এসেছিলাম আর রাত হয়ে গেল। পরের ব্লগে আর এক জায়গা গেছি, সেটাও শেয়ার করব। যারা প্রথম দেখছো আমার ভিডিও, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও। আজ আসি।